এখন আর মনে করেন টিভিতে আর সমস্যা হইবে না কোনোদিন। হয় এখন লাইন ছাড়া চালাই। আবিষ্কার করছি যেভাবেই হোক, ওই লাইনে ডিস্টার্ব করে না, এই জন্য আমি আবিষ্কার করছি যে ব্লুটুথের মাধ্যমে যেভাবে হোক চালাই। এখন ওই কেবল টানাও লাগে না, এখন কেবল লাগবেই না কোনো কাজেই। আর এখন আপনার ওই ঝামেলাও করে না। এখন আবার ওইরকম সিস্টেমও করা যায়, মনে করেন যে দুইটা ডিসপ্লে চালানো যাবে, মানে ওইটা আলাদা একটা ডিসপ্লে, এটা আলাদা একটা ডিসপ্লে। আচ্ছা, পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের একটা জিমেইল হলেই এনাফ। মনে করেন যে এইটা একটা বিজনেস নাম, এই নামই আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবো। এখন পিন্টারেস্ট অ্যাকাউন্ট প্লাস মার্কেটিং, এটার ব্যাপক চাহিদা আছে। তাহলে আমরা যখন সোশ্যাল মিডিয়া, যদি শুধু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কাজ করি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তখন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন পেজ, আর হলো এই যে পিন্টারেস্ট, কয়টা হয়েছে? পাঁচটা। হ্যাঁ, আর হলো ইউটিউব একটা, ছয়টা। এই ছয়টা দিলেই এনাফ। তাহলে এই ছয়টার জন্য আপনি কিন্তু 100 টাকাও নিতে পারেন চাইলে। অ্যাকাউন্ট খোলা প্লাস দুই তিনটা পোস্ট টোস্ট করে সুন্দর করে সাজাই দেওয়া, আবার কেউ 50ও নেয়, কেউ 60ও নেয়, যে যেভাবে করে। তাহলে আপনি যদি এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি কাজ করেন, কাজ অ্যাকাউন্ট কইরাও দিবেন, পাশাপাশি করবেন কি, দুই তিনটা পোস্ট করে দিবেন ওই পেজগুলো বা সব সব, তাহলে আর কি দেখতে সুন্দর লাগবে। তাহলে এইটা একটা রকমের কাজ গেল। আর একটা কাজ আছে, সেটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সেটা কিন্তু আলাদা সম্পূর্ণ। সেটা মনে করেন পেজ, শুধু পেজের জন্য ম্যানেজার হতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য। আর ইনস্টাগ্রামে যে পিন্টারেস্ট আমরা যেটা খুলবো, এইটা একটা ফ্রি মার্কেটিং আছে। এইটার ব্যাপক চাহিদা এবং এটার কাজও বেশি। এটার কাজ আছেই, কিন্তু পরিশ্রম একটু বেশি আর পয়সা কম, এজন্য মানুষ কম করে। সেটা হলো যে ইনস্টাগ্রামে পোস্ট করা খালি, আর কিছু না। সরি, ইনস্টাগ্রাম না, যে পিন্টারেস্টে পোস্ট করা। তবে পিন্টারেস্টে আমাদের বাংলাদেশে চলে না। তার মানে কি, আপনি মোবাইলে ডাটা দিয়ে চালাইতে পারবেন না, আপনার চালাইতে হবে ওয়াইফাই দিয়ে। মনে থাকবে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট কি দিয়ে খুলতে পারবেন না, মোবাইল ডাটা দিয়ে খুলতে হবে। কি দিয়া? ওয়াইফাই। অনেক সময় আবার ওয়াইফাই দিয়েও চলে না, মানে এটা বাংলাদেশের জন্য না। যদি ওয়াইফাই দিয়ে না চলে, হ্যাঁ, তাহলে এরকম একটা, ওই যে একটা বিপিএন দেখাইছিলাম না একবার একটা, হ্যাঁ, বিপিএনটা কানেক্ট করে আপনি যে কোনো একটা দিলেই হবে। এই যে ব্রাউসেক বিপিএনটা আছে না, এটা নামাইবেন। এই যে এটা ব্রাউসেক বিপিএন ফ্রি আছে এটা, এইটা তখন কানেক্ট করে নেবেন। এই যে এটাকে কানেক্ট করলেই এনাফ। এই যে এখান থেকে পিন করে যে কোনো দেশ কানেক্ট করলেই হবে, সমস্যা নাই। যে কোনো দেশ, তাহলেই এটা চলবে। যদি ওয়াইফাই দিয়ে না চলে, আর মোবাইল দিয়ে চলবেই না, তবে মোবাইল দিয়ে বিপিএন দিলে চলে। এখন কত সবারই তো ওয়াইফাই আছে, বুঝেন না? তাহলে প্রিন্টারেস্ট করার জন্য তেমন আহামরি কষ্ট না, কিছু না, জাস্ট একটা কি লাগবে। হ্যাঁ, তাহলে আমরা গুগলে সার্চ করি প্রিন্টারেস্ট। তবে প্রিন্টারেস্টের ফ্রি মার্কেটিংটা অনেক চাহিদা, ওইটা আমরা আগামী ক্লাসে ভালোভাবে দেখাবো, যে কিভাবে পোস্ট করব, কিভাবে মার্কেটিং গুলো করব। তাহলে আমি প্রিন্টারেস্টে ক্লিক করলাম। এখানে সরাসরি আমরা এই যে সাইন আপ লেখা আছে, এখানে ক্লিক করব। এরপরে আমাদের যে ইমেইল আছে, এটা দিব। তো এটাই আবার অন্যান্য অ্যাকাউন্টের মধ্যে ঝামেলাও নাই, নাম্বারও লাগে না। অন্যান্য যত সবগুলো অ্যাকাউন্টে কি নাম্বার লাগে, কত কিছু। তাহলে এখানে আপনি একটা পাসওয়ার্ড দেন। এইখানে আপনার যে কোনো ডেট অফ বার্থ যে আছে একটা দিয়ে দেন, দিয়ে দিলেই হবে, একটা সমস্যা নাই। তাও দিয়েই দিই। ওকে, দেন কন্টিনিউ। তাহলে আমরা কি দিলাম, পাসওয়ার্ড দিলাম, সবকিছু দিলাম কিন্তু, হ্যাঁ। এবার এটাকে নেক্সট করি, এগুলো সব চেঞ্জ করা যাবে পরে। এরপরে মেল দিই। এরপরে এগুলোই বাংলাদেশি থাকবে। নেক্সট। এখান থেকে যে কোনো পাঁচটা আর কি করতে বলে, পিক 5 মোড। আপনি যে কোনো পাঁচটা আর কি সুন্দর দেখে দেন। এগুলো জাস্ট প্রথম অবস্থায় এগুলো দেখাবে আপনারে, এটা। তাহলে আমার কিন্তু পিন্টারেস্ট এখন তৈরি করা শেষ। এখন পিন্টারেস্টে দুই রকমের অ্যাকাউন্ট হয়, কোনো পেজ নেই। ইনস্টাগ্রামে দুই রকমের অ্যাকাউন্ট হইতো না,
একটা কি পার্সোনাল অ্যাকাউন্ট, হ্যাঁ, আর একটা কি বিজনেস। এটাও সেম, একটা পার্সোনাল আর একটা কি। আপনি পিন্টারেস্টের সুবিধাটা কি? আপনি পিন্টারেস্টে মনে করেন যা জানতে চান সব পাবেন, গুগলের থেকেও বেশি। মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং টিপস চান, তাই না? ডিজিটাল মার্কেটিং টিপস, অথবা মনে করেন কোনো ফেসবুক অ্যাড দিবেন বা করবেন, ওর কিছু আইডিয়া চান। যে মনে করেন আপনি জুতার অ্যাড দিবেন, এখন আপনি কইতেছেন যে আমার কিছু লাগলে যে ফেসবুক অ্যাডস আইডিয়া, তখন ওরা অনেক ইমেজ আইডিয়া দিবে। এগুলো সব পিন্টারেস্টে পাওয়া যায়। এই জন্য আপনি দেখবেন গুগলে যদি সার্চ করেন, ইমেজে যান না, দেখবেন যে পিন্টারেস্টের ইমেজ সবচেয়ে বেশি। ইমেজের নিচে পিন্টারেস্ট গুলো বেশি দেয়, লেখা না, পিন্টারেস্ট এর। তাহলে দেখেন এখানে যদি আমি লিখি না ডিজিটাল মানে টিপস পোস্ট, ক্লিক করলাম, অসংখ্য পাবেন, অসংখ্য। এই যে দেখেন, যা অন্য কোনো জায়গায় আপনি পাবেন না। এই যে দেখেন এখানে কিভাবে কিভাবে তুমি পোস্ট দিবা। এবার মনে করেন এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট, এবার এই যে মনে করেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা কোন কোন টাইমে পোস্ট করব, এবং মনে করেন যে এক একটা সোশ্যাল মিডিয়া ইমেজের সাইজ কত, সব এইখানে পাবো। আবার এটার সুবিধাটা আরো অনেক বড়। মনে করেন এই ইমেজটার উপর আমি ক্লিক করলাম, এখন আপনি এই রিলেটেড ইমেজ সব পাবেন এইখানে। আর প্রতিটা ইমেজ কিন্তু অনেক কোয়ালিটিফুল, আপনি এগুলো যে কোনো কাজে ইউজ করতে পারবেন। হ্যাঁ, মানে অন্য কোনো জায়গায় গুছানো নাই। আবার দেখেন এইখানে একটা অপশন আছে, এই যে এটা না, গ্লাসটা কই, এক্সপ্লোর, এই যে আচ্ছা, এইখানে ক্লিক করলে না, তখন এই যে এটা হলো একটা স্ক্যানের মতো। আপনি এখান থেকে যতটুক দিবেন না, ততটুক রিলেটেড যত ইমেজ আছে সব আসবে, এর বাহিরে কোনো ইমেজ আসবে না। দেখেন তাহলে ইমেজগুলো কিন্তু সুন্দর আছে, এগুলো আপনার যে কোনো কাজে ইউজ করা যায়। এগুলো কিন্তু আপনি গুগলে বলেন, ক্যানভাতে বলেন, এরকম সুন্দর সুন্দর পাবেন না। তো এইসব ইমেজ নিয়েই কিন্তু মানুষ ডিজাইন করে, এবং ইমেজ সবগুলোই কোয়ালিটি, দেখতেই মনে হইতেছে কিন্তু কোয়ালিটি আছে। তাহলে আপনি এইখানে জাস্ট সার্চ করবেন আপনার কি লাগবে, সব এইখানে পাবেন। এই জন্য কিন্তু পিন্টারেস্টটা অনেক বিখ্যাত। আর এই কারণে মনে করেন যারা মার্কেটিং করে সবাই পিন্টারেস্টে সবচেয়ে বেশি পোস্ট করে। এর কারণ আরো একটা আছে কি, আপনি মনে করেন এই গুগলে যদি সার্চ করেন এরকম, মনে করেন ডিজিটাল মার্কেটিং, সাপোজ এই ইমেজে গিয়ে যাওয়ার পর আপনি যখন ইমেজ খুঁজবেন না, এসব পিন্টারেস্ট থেকেই বেশি আয়। মানে এই যে গুগলে যে ইমেজগুলো আসে না, পিন্টারেস্ট থেকে সবচেয়ে বেশি আসে। তার মানে পিন্টারেস্টটা ইমেজের বেশি কাজ করে, র্যাঙ্কিং এর। ঠিক আছে, তাহলে এটা একটা সুবিধা। আপনি মনে করেন এটার মধ্যে যদি একবার ঢোকেন, ঢুকে মনে করেন যে কোনো একটা টিপস বা কোনো কিছু জানতে চান, তারপর দেখবেন যে নতুন নতুন খালি টিপস আসতেই থাকবে, তখন আপনার বের হইতেই মন চাইবে না। মানে মনে করেন যদি একবার মজা পান যে আপনি এআই রিলেটেড বা অন্য কোনো আইডিয়া বা অন্য কোনো জিনিস আপনি জানতে চাইতেছেন, তখন দেখবেন যে কারণ এটাই তো আপনি এই একটা ইমেজ করলে দেখেন এই রিলেটেড আসতেছে, তাহলে জিনিসটা কিন্তু আমার খোঁজা লাগতে আছে না, কারণ কষ্ট কম, মজা লাগতে, এই জন্য কিন্তু মজা বেশি লাগতেছে। কি দেখেন এখানে অন্য কোনো ইমেজ আছে? তাহলে মানুষ একটা ইমেজ আইডিয়া দিয়ে হাজার হাজার কোটি কোটি ইমেজের আইডিয়া পায়। এক কথায় পিন্টারেস্ট জিনিসটাই আইডিয়ার জন্য। আপনি মনে করেন আইডিয়া তো খুঁজতে গুগলেই সার্চ দেন বেশি, তো কেউ যদি গুগলে সার্চ না দিয়ে আইডিয়াটার জন্য কোথায় সার্চ করে, পিন্টারেস্টে, তাহলে সে কোটি কোটি আইডিয়া পাবে। তো মনে করেন যারা যারা ডিজাইনার আছে না, ওরা এই সব জায়গায় আইডিয়া নেয়। ওকে, তাহলে আমরা প্রোফাইলটা খুললাম, খোলার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে কি ভিউ প্রোফাইল, এরপর লেখা আছে কি, অথবা এইখানে ক্লিক করলেও আমরা অনেক অপশন পাবো এই ডটে। এটা তো প্রোফাইল, এই যে ডটগুলো আছে না। এখন এটা আমাদের মনে হয় বিজনেস প্রোফাইল হয়েছে নাকি আপনার পার্সোনাল হয়েছে, সে- সেটা আমরা দেখতে পারবো এই যে এখানে কনভার্ট টু বিজনেস, মানে এখন আছে পার্সোনালে, কনভার্ট করিয়া আমরা নিতে পারবো কিসে। আর যদি পার্সোনাল থাকে, মানে বিজনেস থাকে, বিজনেস থেকে আমরা কনভার্ট করে আবার কিসে নিতে পারবো, পার্সোনালে আর কি। মানে একটা থাকলে একটা দিয়ে চেঞ্জ করে নিতে পারবো। তাই এখন আমাদের পার্সোনালে আছে, আমরা এটাকে বিজনেসই করবো সব সময়। আমাদের নিজেদের নামেও যদি করি না, বিজনেসই করে ফেলি। বিজনেস প্রোফাইল গুলো হয় কি, একটু ভালো র্যাঙ্কিং হয়, ওইগুলোর অনেক কিছু দেওয়া যায়।
তাহলে দেখেন আমি কনভার্ট টু বিজনেসে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। এখন শুধু আমরা প্রোফাইলটা তৈরি করব আর কাস্টমাইজ করব। তো আপনারা নিজের নামেই করবেন, কারণ এই এই জায়গায় আমরা ওই যে ফাইবারের মার্কেটিং করি। এই পিন্টারেস্টে আমরা যে ফাইবারে যে গিগ বানাবো না, ওই গিগের মার্কেটিং গুলো এখানে করি। এখানে করলে আমাদের হয় কি, ওই যে র্যাঙ্কের চান্স থাকে, মানুষজন যখন বিভিন্ন ধরনের সার্ভিস থেকে সার্চ করে তখন আমাদের ফাইবারের ওইগুলো আসে, তখন মানুষ ক্লিক করে, তখন অটোমেটিক তারা ফাইবার নিয়ে যায়। হুম। আচ্ছা, এই যে তাহলে আমাদের এরকম আসলে আমরা আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর আপনি এখান থেকে কি করবেন, যে অনলাইন মার্চেন্ট, কনজামার গুড সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার, মিডিয়া এজেন্সি, আদার, যে কোনো একটা কিছু দিলেই হবে আপনার। ঠিক আছে। তো মনে করেন আমরা দিলাম সার্ভিস প্রোভাইডারই, অথবা কি এজেন্সিও দিতে পারি। এজেন্সি দিলাম। হয়, এগুলা বাড়ছে, তবে বিজনেস অ্যাকাউন্টের সুবিধা এগুলো দেওয়া যায় আর কি। দেন আমরা নেক্সট দিলাম, আই অ্যাম দা ওনার দিলাম। দেন নেক্সট। এবার এজেন্সি নাম, তাহলে তার নাম এগুলো মিলবে আর না, এজেন্সি না, তাহলে ব্যাকে যাই। কারণ যেহেতু এটা অনলাইন রিলেটেড না। আচ্ছা, এটাই থাক, অনলাইন সব সমস্যা নেই। আচ্ছা থাক। আর আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, মনে করেন ওয়েবসাইট নাই, সমস্যা নাই, হ্যাঁ। দেন আমরা নেক্সট দিলাম। এরপরে এখান থেকে আমাদের এমপ্লয় কয়জন দিলাম, এগুলো দিয়ে দেন বোধ যা আছে, মানে ক্লায়েন্ট, সার্ভিস, এজেন্সি। মনে করেন আমরা দিলাম, এখানে আছে ক্রিয়েটিভ মার্কেটিং আছে, এই যে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। ডান। তাহলে আমাদের এটা এখন বিজনেস প্রোফাইল হয়ে গেছে। ঠিক আছে। এখন আবার এইখানে ক্লিক করলে এটারে কনভার্ট এই জায়গা দিয়ে না, অন্য জায়গা দিয়ে করা যাবে আর কি। এখানে কনভার্ট লেখাটা নাই আছে। তবে আপনি এনাদার আরো একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এই জায়গায় কিন্তু, এই জিমেইলের আন্ডারেই। পার্সোনাল 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 আর কি। এই যে অ্যাড অ্যাকাউন্ট অপশন আছে না। আচ্ছা, আমরা প্রোফাইলে যাই, এখন আবার টোটাল চেঞ্জ করে ফেলছে ফিচার। আচ্ছা, এখানে ক্লিক করলেও হবে, অথবা এক জায়গায় ক্লিক করলেই হবে, এডিট প্রোফাইলে যাই আমরা, তাহলেই সব পাবো। তাহলে আমরা প্রথমত হলো আমাদের কি নেই, প্রোফাইল পিকচারটা, হ্যাঁ, এটাই নেই, ভিউ দিই। তাহলে আমরা এর আগে আপনাদের কিন্তু একটা সিস্টেম শিখেছিলাম না সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করার। কি শিখেছিলাম মনে আছে? যে আগে ফেসবুক পেজটাকে কি করে নিব, তারপরে সেইটা দেখে দেখে বাকিগুলা সব করব। এই দিলাম। অনলাইন ব্যবসা শপিং। এরপরে এই যে মানে নেট ছিল না কিন্তু কাজই করতে ছিল, প্রিন্টারেস্টে না, যে ওয়াইফাই তো অনেক সময় কাজ হয় না। কি বলছি বুঝছেন? আচ্ছা, ইমেল অ্যাড্রেস আমরা এটাই দেই। অলরেডি আমাদের প্রিন্টারেস্ট থেকে একটা ইমেল আসছে, এই যে দেখছেন, কনফার্ম ইওর। হ্যাঁ, এটা গুগল থেকে আমরা সবাই কনফার্ম করে নিব। জাস্ট আমরা কিন্তু এটা সাজাইতেছি, আর কিছুই না। তাহলে এখানে আপনি অ্যাড্রেস দিতে পারেন। আর যদি আপনার লোকেশন দেওয়া থাকে, সব কিছু নাম্বার টাম্বার যা আছে সব দেওয়া যায়, বিজনেস অ্যাকাউন্টের সুবিধা এটা। ক্লিয়ার। তাহলে আমরা এখানে কান্ট্রিও দিতে পারি, বাংলাদেশ আছে এখানে, নাই যে এমন না, অবশ্যই আছে। কিন্তু বাংলাদেশ থেকে চলতে দেয় না এখনো। দিয়ে দিই অ্যাড্রেস। এরপরে এটা হলো উত্তরা না। আচ্ছা, মনে করবেন শুনুন, যেদিন ক্লাস হবে না সেদিন আমি আগের থেকে জানাই দেব। আর মনে করেন যেদিন 3:30 পার হয়ে গেছে, তাও মনে করেন যে আসবই, তখন তো দেখা করে যাবো আপনাদের সাথে। কি বলছি বুঝছেন? কারণ আপনারা তিনজনই আসবেন আমি জানি, আর কেউ আসবে না আপনাদের এই ব্যাচের।
হ্যাঁ, তাহলে আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাই, এরপরে পাসওয়ার্ড চেঞ্জ তো আর করবো না। এই যে এখানে পাবো, এই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অপশন আছে না, এই জায়গায় কনভার্ট টু পার্সোনাল এবং কনভার্ট টু বিজনেস দুইটাই পাবো। তা আমরা তো অলরেডি করে ফেলছি কোন অ্যাকাউন্ট, বিজনেস করে ফেলছি না। তাহলে এখন আমরা চাইলে আবার এটা কি করতে পারবো, পার্সোনাল করতে পারবো। ঠিক আছে, আবার এইখানেই পাবো, যদি আমরা এই জায়গায় অপশন না পাই তাহলে এই সেট এই এডিট প্রোফাইল থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসবো। ক্লিয়ার? এবার বিজনেস অ্যাকাউন্ট গোল দে, সেল মোর প্রোডাক্ট, ড্রাইভ, জেনারেট মোর লিড, তিনটেই দেওয়া যায়। হ্যাঁ, এই অ্যাকাউন্ট ডিলিট ডিএক্টিভ সব করা যায়। তো আমরা আর এগুলো করলাম না। পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, দরকার নেই। প্রোফাইল ভিজিবিলিটি, মানে এখন প্রাইভেটও করা যায়, পাবলিকও করা যায়। তো আমরা আমাদেরগুলো তো পাবলিকই থাকবে, আমরা তো প্রাইভেট করব না। ঠিক আছে, এরপরে আমাদের হোম ফিড, এটা জাস্ট দেখায় ওরা যে কেমন দেখাবে। তো এটা আপাতত থাক এখানে। ক্লেম অ্যাকাউন্ট, আমরা চাইলে এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে পারি। ক্লেম মানে হলো কানেক্ট করা। ইনস্টাগ্রামের একটা বিশাল সুবিধা আছে, আপনি ইনস্টাগ্রামে যদি পোস্ট দেন না, সেই পোস্ট তিনটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় একসাথে, মানে পাবলিশ হবে। মনে করেন আমি ইনস্টাগ্রাম পোস্ট দিলাম মোবাইল দিয়েই, সেই পোস্ট টুইটারে যাবে, আবার মনে করেন এই যে ফেসবুক পেজ আছে সেখানে যাবে, আবার এই পিন্টারেস্ট আসবে। তাহলে সেক্ষেত্রে এই ইনস্টাগ্রামটাকে এখানে কানেক্ট করতে হয়। তবে ওইরকম একটা পোস্ট তিন জায়গায় পাবলিশ করলে অতটা রিচ হয় না, আলাদা আলাদা করাই ভালো। তাহলে ইনস্টাগ্রাম কানেক্ট করার জন্য এখানে কিছুই না, জাস্ট ক্লেমে ক্লিক করলে ওই ইউজার নেম আর পাসওয়ার্ড চায়। এই যে ইউজার নেম আর কি পাসওয়ার্ড। আর ওয়েবসাইট আমাদের ক্লেম না করলেও হবে, ওয়েবসাইট না করলেও সমস্যা নাই। ওয়েবসাইট ক্লেম বলতে যে পিক্সেল তৈরি করি না যেভাবে আমরা কোড রাখা, এখানে শুধু ওই কোডটা রাখা, সেটা অন্য জায়গা থেকে করলেও হবে, আমাদের সমস্যা নাই। ঠিক আছে, তবে এটাকে ক্লেম করে রাখতে পারেন। এরপর আছে সোশ্যাল পারমিশন, মানে আমাকে সবাই মেনশন করতে পারবে কিনা, হ্যাঁ এনি ওয়ান। এরপর বলছে অ্যালাউ আদার টু মেসেজ মাই বিজনেস, হ্যাঁ এটাও অন করে দিই। আমরা সবাই যেন কি মেসেজ দিতে পারে, কমেন্টও করতে পারে, এগুলো সব অন করে দিব যেহেতু বিজনেস প্রোফাইল। এরপর নোটিফিকেশন, প্রাইভেসি অ্যান্ড ডেটা, এগুলো আর কিছু লাগবে না। এইখানে খালি একটা জিনিস আমরা দেখব, মানে আমরা যেন সরাসরি গুগল দিয়ে এটাকে লগ ইন করতে পারি। তাহলে চলে আসবো কোথায়, সিকিউরিটিতে। এবারে এই যে লগ ইন অপশন লেখা আছে না, ইউজ ইউর গুগল অ্যাকাউন্ট, এটাকে লগ ইন করে দিয়ে দিব। তাহলে আমাদের আর মানে পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা নেই, সরাসরি গুগল, হ্যাঁ এটা করে দিব। ঠিক আছে, তাহলেই হবে, এটা করলেই আনাবার লাগবে না। হয়ে এটা আমাদের হয়ে গেছে। আর এটা আমাদের আলাদা জিনিস, ব্র্যান্ডেড কন্টেন্ট। এটা মানে বড় বড় যারা সেলিব্রিটি আছে এদের জন্য, মানে একটার সাথে আর একটা প্রমোশন অপশন আছে, এটা ফেসবুকেও আছে, পার্টনারশিপ বলে যেটাকে। তাই এটার ক্ষেত্রে আলাদা, এটা মনিটাইজ অন করা লাগে, স্যার আপনি দেয় না যে কোনো একটা ইসে। আচ্ছা, এবার আমরা আমাদের প্রোফাইলটাকে যদি একটু দেখি, এই আমাদের প্রোফাইল সাজানো কিন্তু এতটুকুই শেষ। এখন এখানে আমরা ডেসক্রিপশন দেই নাই মেবি, ডেসক্রিপশনটা দিতে হলে এই যে অ্যাবাউট অপশন আছে এখানে ক্লিক করলেও হবে। এডিট প্রোফাইল থেকে ডেসক্রিপশনটা দিলাম একবার, ডেসক্রিপশন দিয়ে সেভ দিলাই মনে হয়। হুম, দাঁড়ান। আর এই ডেসক্রিপশনগুলো মানে মনে করেন যে 160 ক্যারেক্টারের হয় বেশি। ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, আরো যত যা আছে না, এগুলো বেশিরভাগই হয় কত, 100। হ্যাঁ, এইটা একটু মাথায় রাখবো। এগুলো মনে রাখলে সুবিধা হবে কি, আমরা যদি সোশ্যাল মিডিয়ায় কাজ বাজ করি, খুব দ্রুত এগুলো করে ফেলতে পারবো। যে 160 ওয়ার্ডের ভিতরে আমরা কি দেব, লেখা। আচ্ছা, এই যে সেভ বাটনটা যে এইখানে, এটা আমরা খুঁজে পাইতেছিলাম না। আগের বার সবই লিখে দিয়েছিলাম কিন্তু সেভ দিই নাই, নিচে ছিল বলতে এইটাই ঢাইকা ছিল। তাহলে আমরা এই যে সেভ দিলাম। ওকে, এবার আমরা যদি এই ডটে ক্লিক করি না, এখানে সব ফিচার পাবো। তো এই ফিচার আমরা আগামী ক্লাসে দেখাবো। আমাদের আসল হলো এইগুলো, এই যে পিন, এখানে লেখাই আছে জিনিসটা কি দেখছেন, অর্গানিক। অর্গানিক মানে হলো যে আমরা ফ্রিতে পাবো সবকিছু। পিন্টারেস্টে মনে করেন যে কেউ 1 মাস যদি কোনো বিজনেসের পোস্ট করে রেগুলার, তাতেও হিউজ সেল পাইবে। পিন্টারেস্ট এমন একটা জিনিস। তাহলে এই জন্য বাইরের দেশের মানুষ যারা মানে এটা সম্পর্কে জানে, ওরা মনে করেন যে 1 মাসের জন্য অনেক লোক হায়ার করে।
এটাও কিন্তু ওই সেম জিনিস আছে, যেমন এই যে বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট সবকিছুই আছে, তবে এটা আমরা ওই এটার অ্যাড আমরা শিখবো না, এটার আমাদের অ্যাড দরকার নাই। কি কারণে? এটার অ্যাডভার্টাইজ করে না। মানে পিন্টারেস্ট ওই যে ফ্রিতেই যে সুবিধা পায় সবাই, এই জন্য আর কি অ্যাডের দিকে যায় না। অ্যাডের খরচও বেশি, আবার বাংলাদেশ থেকে এটা অ্যাড দেওয়াও যায় না। এই কারণে এটা মনে করেন যে ফ্রি মার্কেটিং করেই সবচেয়ে বেশি চাহিদা পায়। তাহলে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট হলো এটা। এটা যদি আমি অন্য একটা ট্যাবে ওপেন করি, লিংক দেই, তাহলে আমরা দেখতে পাবো। তাহলে আপনারা সবাই একটা মানে বিজনেস অ্যাকাউন্ট করে ফেলবেন পিন্টারেস্ট, এই যে এরকম ফলো বাটন থাকবে। কিন্তু আগের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টগুলোয় থাকতো, কি বলে ওটাকে, এখানে একটা লোগো মানে কভার ফটো দেওয়া যেত। দেখি তো আমারটার কভার ফটো আছে না, বন্ধ করে দিয়েছে। আপনারা আপনাদের নিজেদের নামে একটা খুলে রাখবেন। নিজেদের নামে হয় কি, অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে রাখলে গুগলে সার্চ করলেও পাওয়া যায় এমনিতে। বুঝেন নাই? এই যে আমারটা তো আছে। হ্যাঁ, এই আমি কিন্তু এখন একটা ইউজ করি না কিছু না, তাও দেখেন এই যে এতজন ফলোয়ার হয়ে আছে। ওই মাঝে মধ্যে ক্লাস করানোর সময় অনেক পোস্ট দিই। এই যে যে জিনিসটা বলছিলাম, দেখছেন পোস্ট তো অটো হয়ে যাচ্ছে আমার, কিন্তু আমি এটা তো এতদিন জানিও নাই। ওই যে এই মাত্র বলছিলাম যে ইনস্টাগ্রামের সাথে পিন্টারেস্টটাকে কি করলে, ক্লেম করলে, আপনি যদি ইনস্টাগ্রামে পোস্ট দেন, ফেসবুকেও যাবে, পিন্টারেস্টেও যাবে, আবার ওই ফেসবুকের পোস্ট দিলেই 3 জায়গায় যায়। এই পোস্ট তো আমার সব ফেসবুকের পোস্ট এগুলো, তাহলে ওই পোস্টগুলো আমার ইনস্টাগ্রামে যাইতো, ইন্টারনেট প্রিন্টার। এই কারণে তো মান্থলি আমি তো অবাক হই, এত ভিউ হইলো কিভাবে। দেখছেন এক এক মান্থলি ভিউ 1,000 1,500 প্লাস। তাও তো আমি টার্গেট নিয়ে করি না, আমি তো এটা জানিই না। মানে আমার প্রোফাইলটাকে এত মানুষ ভিউ করতে আছে, তাহলে এটা যদি বিজনেস রিলেটেড হইতো, তাহলে তো এমনিই তো ওইসব রিলেটেড করতো। তাহলে মান্থলি 1,000, মানে কোনো ছাড়া ভালোই তো। কিন্তু এইখানে কভার ফটো ওইখানে দেখি না কা। না আমি আসলে আমি এটা দেখিনি আর আগে, আমি ঢুকি না ওরকম একটা ইন্টারেস্টে। এই যে এই পোস্ট সব তো আমি ফেসবুকে দিতাম, তার মানে ওই যেসব পোস্ট মনে করেন ফেসবুক আর ইনস্টাগ্রাম পাবলিশ হতো না, ওইগুলো এখন সব ইন্টারেস্টে ইনস্টাগ্রামে চলে আসতো। কারণ হলো কি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আমি কি করেছি, হ্যাঁ ক্লেম করে দিছি। এই কারণে বলছে যে অ্যাকাউন্টগুলো একটার সাথে একটা কানেক্ট করবেন। আপনি মনে করেন যদি পোস্ট করার সময়ও না পান, অন্তত ফেসবুকে তো পোস্ট করেন। তাহলে দেখেন এই যে ফেসবুকে পোস্ট করছি, কাজ হয়ে গেছে, এখন ইনস্টাগ্রামেও যায়, আবার কিসে যায়, পিন্টারেস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, কভার ফটো এই জায়গায় থাকার কথা এখন নাই। এই যে আছে, এই যে বুঝছি, হ্যাঁ। এই যে অপশনটা আছে না, এটাই তো, হ্যাঁ। এই যে প্লাস আইকনটা আছে না, এখানে ক্লিক করলে আমরা কভার ফটো পাবো। আর নিত্য নতুন খালি অপশন চেঞ্জ হয় একটার পর একটা। তাহলে আপনার একটা সুন্দর একটা কভার ফটো দিবেন। তো এটা আপনার সাইজ মোটামুটি রেক্ট্যাঙ্গেল না, এটা ক্যানভাতে গেলে আমরা বুঝতে পারবো। ক্যানভায় দেওয়া আছে এটার, কি জানি পিন্টারেস্ট কভার না, পিন্টারেস্ট কভার, ক্যানভা টেমপ্লেট। এইটাই দেখি, এটা কেমন দাঁড়ান, এটা 1,515 মানে লাম্বা মনে হয় এটা। আর এটা কেমন দেখি, চ্যাপটা নাকি, এটা তো লাম্বাটা। আমার দরকার চ্যাপটা, এটার যে কোনো একটা হবে আর কি। পিন্টারেস্ট, দেখি তো, কভার ফটো। আসলে আলাদাভাবে ওইরকম নাই, একটাও পাই না কভার ফটো। তো ওইটা আমরা দিয়ে দেখি, আমি যেটা মাত্র ডাউনলোড করলাম না, মানে স্পেসিফিক সাইজ তো অবশ্যই আছে, কিন্তু এখানে তো দেখায় না, কোথাও দেখায়। তাহলে আমরা মাত্র যেটা ডাউনলোড করলাম না, অনলাইনে কেউ নাই, কি বলছি বুঝছেন? এটা দিই তো, তাহলে বুঝবো অনেক। তার মানে আপনার সাইজ দিলেই হবে, এই যে এরকম রেক্ট্যাঙ্গেল সাইজ, এটাও নিয়ে নেয়, ফুল নেয় না, অল্প, তবে সাইজ একটা আছে। তবে মোটামুটি মনে করেন এই সাইজে, যেটাও নিচে, তার মানে হুম, ওই হবে, সমস্যা নাই, এটা হইলেই হচ্ছে। সাইজ বের করা যাবে, আর ফ্যাক্ট না। আপনারা যখন মনে করেন যে
ক্লায়েন্টদের কাজ করবেন, ওই সাইজ, কভার ফটোর সাইজ দেখার সময় নাই। ক্লায়েন্টের ওয়েবসাইটে যেরকম সামনে যে চেহারাটা থাকবে ওইটার স্ক্রিনশট দিয়ে মেরে দিবেন। কি বলছি বুঝেন না? ও কম্পিউটারে বাইসে দেখলে সাইজ এমনি এলোমেলো হয়ে যায় কভার ফটো। আর আপনি যদি কভার ফটোর সাইজ মিলাতে যান তাহলে আপনার 6টা 7টা প্রোফাইল খুলতে অনেক সময় লাগবে। আবার 6টা 7টা প্রোফাইলে একটা একটা করে যদি পোস্ট করতে যাই তাহলে কি অনেক সময় না? তো এত সময় নেওয়ার দরকার নাই। মোটামুটি ভাবে আপনি প্রোফাইলটা, লগো যেটা, এটা তো সাইজ জানেনি, ওইটাই আর কভার ফটো দিয়ে দেবেন। 1টা 2টা পোস্ট সব জায়গায় কইরা দিয়ে দেবেন ক্লায়েন্ট। কারণ কি, এগুলো ওরা ইউজ করে না। এগুলো বেশিরভাগ লোকই তার বিজনেসের নামে খুইলা রাখে। সোশ্যাল মিডিয়া খুইলা রাখার অনেক সুবিধা আছে, মানে গুগলে সার্চে র্যাঙ্কে পাওয়া যায়। এরকম মনে করেন আমার কাছে কয়েক শত আছে ক্লায়েন্টদের ফেসবুক পেজ, এই ইনস্টাগ্রাম প্রোফাইল, মানে আর জিন্দগিতে নেয়ই নেই। ডেলিভারি দিছি, পাসওয়ার্ড সব এই দিছি, মনে করেন ওরা লগ ইনই করে না এবার। খালি ওই খুলেই রাখছে, মনে করেন 50-30 ডলার দিয়া। আর যারা মনে করেন একদম প্রফেশনাল, ওরা একদম প্রথম থেকে ইউজ করে পেজ, পেজ বলেন যা বলেন, ওরা হলো মনে করেন অন টাইম বিজনেসের জন্য আসছিল। কিন্তু ওরা জানে যে সোশ্যাল মিডিয়া দরকার যে কোনো একটা বিজনেসের। ঠিক আছে, তাহলে আমরা আজকে সবাই এই পিন্টারেস্ট প্রোফাইলটাকে বিজনেস এখন সুন্দরভাবে খুলবো, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা কিভাবে সুন্দরভাবে পোস্ট করতে পারি। আর পিন্টারেস্টের অনেকগুলো জিনিস আছে, এই যে পিন আছে, বোর্ড আছে, বোর্ড কি, পিন কি, এইগুলোই সবচেয়ে মেইন। এই যে ক্রিয়েট পিন ফর আইডিয়া, আবার ক্রিয়েট বোর্ড আছে, এইগুলো আমরা আগামী ক্লাসে দেখাবো। তাহলে আমাদের পিন্টারেস্টের অ্যাড আমরা দেখবো না। এটা পিন্টারেস্ট শেষ হইলে আমরা গুগলে চলে যাবো। ইউটিউব 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 এবং গুগল যা আছে না, ওগুলো চলে যাবো, ঠিক আছে? না, আজকেই দেখানোর টার্গেট ছিলাম, কিন্তু আজকে সময় হয়ে গেছে বেশি। তাহলে 3:30 দিন এখন থেকে ক্লাস, হ্যাঁ? আর মনে করেন আমি যদি যেদিন ক্লাস না নিব, আপনাকে 3জনকেই আমি আলাদাভাবে ফোন দিয়ে জানাই দিব। বুঝেন না? ওই মেসেঞ্জার গ্রুপ SMS দিয়ে লাভ নাই, কারণ আসবেন আপনারা 3জনই।